বেলুন ফুলাচ্ছি। তানিয়া ওয়ার্ল্ড ব্লগস তানিয়ার পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার সেই ছোট্ট রাজকুমারীটা এখন কত বড় হয়ে গেছে। আমার ছোট্ট গুটি গুটি রাজকুমারী বছরে পা দিল। পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ দিয়ে দিনটা শুরু হলো। কেননা আজকে অত্যন্ত শুভ দিন আমার মেয়ের জন্য, আমাদের জন্য। আর এই পুজোর ফুলগুলো ও নিজেই তুলেছে, আমার সঙ্গে পুজোও দেয়, সেটা ওর মুখ থেকে শুনে নেওয়া যাক। তুমি জানো পুজো দেওয়া? হ্যাঁ, মা আমাকে শিখিয়েছে। আমাকে কিছু মন্ত্র শিখিয়েছে, কৃষ্ণর মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জন্মদিনটা প্রত্যেকের খুব স্পেশাল দিন, আর আমার মেয়ের জন্যও খুব স্পেশাল। আজ ও আমাদের ঘর আলো করে এসেছিল, ঠাকুরের প্রসাদ খাইয়ে ওর মিষ্টি মুখ করিয়ে ঠাকুরের আশীর্বাদ, ঠাকুর তুমি ভালো রেখো, একটা চুমু ভরা আদর দিয়ে আমার মেয়েকে আমি রেডি করে দিলাম। একটা আবৃত্তির লাইভ প্রোগ্রাম আছে, সেখানে যাবেও। আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছ তুমি? আমি এখন যাব আমার একটি লাইভে। হ্যালো, আজকে আমার বার্থডে, আর তোমরা আজকে আমাকে আশীর্বাদ করো। আমি গুরুজনদের আশীর্বাদ নেব, আর তোমরা আমাকে উইশ করো। ওরে আমার সোনামা, কত মাসুমভাবে বলল। এদিকে ওর জন্মদিনের প্রিপারেশনের জন্য এগুলো সব আমরা রেডি করছি। এই সব আইটেম ওর জন্য আজকে স্পেশাল করছি। কতটা খাবে সেটা বড় কথা না, আসলে তৈরি করে ওর সামনে দেবো, এটাই একটা মনের শান্তি। এই আনন্দের সমস্ত রকম রান্না আমি করছি, আর এগুলো সব ওর জন্য রেডি করছি। ও ভালো থাক, ও সুস্থ থাক, এটাই চাই, আর প্রত্যেকটা মা বাবাই তাই চায়। অনেক কিছু আমি বুঝতে পারছি না কোনটা প্রথমে খাই আর কোনটা তার পরে খাই। দুইটা মাছের ঝোল, কোনটা প্রথমে খাবো আর কোনটা পরে খাবো। আর মাংস পোলাও দিয়ে। আর এখানে আইটেম আছে 3 রকমের পাঁপড়, 2 রকমের শাক, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, ভাত, ঘি, লঙ্কা। তারপরে এখানে পোলাও, মাংস, মাছের ঝোল, ডাল, শিঙি মাছের ঝোল। আর এখানে 6 রকমের মিষ্টি। আর এখানে দেখো কত রকমের চকলেট, কেক, তারপরে লেস, কুরকুরে। আর এইখানে এসে যাচ্ছে আমাদের গোল্ডেন কয়েন। আজকে সোনার বার্থডে, সোনার বার্থডের জন্য এগুলো সব করেছি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার জন্য আমি অ্যারেঞ্জ করেছি, আমরা সবাই মিলে। দেখো এগুলো সব তুমি খাবে, ঠিক আছে? আর পিঙ্কেলের বার্থডের জন্য আমরা সকাল থেকে অনেক খেটে এগুলো সব করেছি, মা করেছে, আমি করেছি, বিভাসও করেছে। যাই হোক, আজকে জন্মদিন বলে কথা, তো কিছু তো স্পেশাল হবে। তো দুপুরে এটা পিঙ্কেলের জন্য আমরা করেছি। এখানে যা যা আইটেম আছে পিঙ্কেল বলেই দিল, আলাদা করে আমি আর কিছু বলছি না। তোমরা সবাই পিঙ্কেলকে আশীর্বাদ করো। খাবারের প্রথম গ্রাসটা আমি খাইয়ে দিচ্ছি। কাজের চাপে সবসময় বাড়িতে থাকা হয় না, কিন্তু যতটুকুনি সময় আমি পারি ছোটোবেলার থেকেই ওর স্নান থেকে সমস্ত রকম নারিশিং আমি নিজে হাতে করার চেষ্টা করি, আর প্রত্যেকটা মাই কিন্তু সেটা চায়। তবে বড় হওয়ার সাথে সাথে নিজের কাজটা গুছিয়েও নেওয়া শিখতে হয়। সেই জন্য ওকে খাওয়া সব কিছু নিজে হাতে করতে হবে। আর এদিকে আমাদের রাতের খাবারের জন্য সমস্ত রকম রেডি করছি। আর বার্থডে হবে, বেলুন ফোলানো হবে না সেটা হবে তো। বেলুন দেখো, বার্থডে গার্ল নিজে বেলুন ফোলাচ্ছে, আর কত খুশি। আমিও কিন্তু এদের সাথে সাথে বেলুন ফোলাতে শুরু করলাম। আর এদিকে কেকগুলো দেখে নাও এক এক করে। ওকে পছন্দ করতে দেওয়া হয়েছিল কোন কেকটা তুমি নেবে। যাই হোক,
এগুলোর মধ্যে ওর পছন্দ মতো ও নিজেই কেকটা পছন্দ করেছে, সে কেকটা নিয়ে আসা হয়েছে। এবার দেখো এই কেকটা তোমাদের কেমন লাগলো, পিঙ্কেলের পছন্দ ঠিক আছে কি না। এখন তো বড় হয়ে গেছে, সেই বাচ্চাদের সেই কার্টুন কেক আর পছন্দ হচ্ছে না। আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে গেছে, আর আমাদের সমস্ত রকম জোগাড় করে ফেলেছি। কেক রেডি, বার্থডে গার্ল রেডি, এবার শুধু কেক কাটার অপেক্ষা। দেখো চাকু নিয়ে অপেক্ষা করছি কখন কেকটা কাটব। যাই হোক, সেই অপেক্ষার অবসান হলো। আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের আশীর্বাদ নিয়ে পিঙ্কেল কেক কাটছে, তোমরা আশীর্বাদ করো। হ্যাপি বার্থডে আমার সোনা মা। যাই হোক, কেকটা এবার কাটছি সবাই মিলে আনন্দ করে। মা ওকে আশীর্বাদ দিচ্ছে, এটা সব থেকে বড়। সকলের আশীর্বাদ দরকার, আর তোমরা ওকে আশীর্বাদ করো। আবারও বলছি, তোমাদের আশীর্বাদে আমি যতটুকুনি পারছি ওকে সংস্কার দেওয়ার চেষ্টা করছি, মানুষের মতো মানুষ গড়ে তোলার চেষ্টা করছি। বিভাস ওকে আশীর্বাদ করছে। তুমি সুন্দর মনের অধিকারিণী হও, এই তোমার আশীর্বাদ করি। সবসময় মানুষের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কি খাবে বলো? কেক না এটা পায়েস? সব ধরনের কেক পিঙ্কেলে ভীষণ পছন্দ। আর দেখো, কেক খেতে গিয়ে আমার হাতে পুরো কামড় দিয়েছে, আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। ওর জন্য এনেছে গোল্ডেন কয়েন। এটা সেই গোল্ডেন কয়েন যার মধ্যে থাকে চকলেট, নিজে পছন্দ করে দোকান থেকে এনেছে। আর দেখো, এই আনবক্সিং করে ফেলেছে গিফটগুলো। কেক কাটা সেলিব্রেশন শেষ হলো, এবার খাওয়া দাওয়ার পর্ব আছে। ভীষণ খিদে পেয়েছে, রাত্র হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করতে হবে। দেখো বার্থডে গার্ল খেতে খেতে, মিষ্টি খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না। আরও খাবে? আরও খাবে তুমি? আর খেতে যাচ্ছে না। এবার সবার সাথে বার্থডে গার্ল খাচ্ছে মাংস পোলাও, আর এইদিকে কিছু ছবি তুলে নিচ্ছে। দেখো এক একটা পোজ দিচ্ছে কি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই, গুড নাইট।